তোমাদের মধ্যে অনেকের একটা কমন প্রশ্ন, ভাইয়া আমি তো হলে থাকবো না, তাহলে হলে কেন টাকা দিব, কিংবা হলে কি টাকা দিতে হবে? এটা অনেক বেশি একটা প্রশ্ন বা অনেক জানার একটা প্রশ্ন, অনেক কিউরিওসিটি রয়েছে অনেকের এই প্রশ্নের প্রতি। তোমার পরিচয় কিন্তু ডিপার্টমেন্টের মাধ্যমে নয়, হলের মাধ্যমে। দিন শেষে তুমি যাই করো না কেন, হলে তোমার আইডেন্টিটি প্রদান করবে। কেননা অনার্সের সার্টিফিকেট, মাস্টার্সের সার্টিফিকেট, কোনো প্রত্যয়নপত্র, কোনো কাগজ সত্যায়িত সহ বিভিন্ন কাজ সবকিছু হলের মাধ্যমে করা হয়ে থাকে। আমার কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আশা করি ক্লিয়ার, ঠিক আছে। এজন্য তাছাড়া একটা কথা মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি বলছিলাম যে 3 জায়গায় ভর্তি হতে হয়, তার ভিতরে হল একটা অন্যতম জায়গা, ঠিক আছে। যদি তুমি হলে আবাসিকভাবে ছাত্র হয়ে থাকো, তাহলে তোমার কস্ট খুবই কম, 3 থেকে 400 টাকা প্রতি বছর, নট মাসে, প্রতি বছর 3 থেকে 400। অনাবাসিক হইলে মাত্র 30 টাকা দিয়ে একটা কাট করতে পারবা, হল কাট, যেহেতু তোমার হলে তোমার পরিচয়, ঠিক আছে। আর যেহেতু 3টে জায়গায় ভর্তি না হলে ভর্তি অসম্পূর্ণ হয়ে যায়, এজন্য হল কিন্তু ভর্তি হওয়া তোমার জন্য অত্যাবশ্যকীয় একটা বিষয়, ঠিক আছে। এবং হলে তুমি চেষ্টা করবা, যদি হলে নাও থাকো, একটা অনাবাসিক কাট করে রাখার জন্য, ঠিক আছে কিনা বলো তো। প্রতি বছর 30 টাকা দিয়ে করলা, 4 বছরে কত, 120 টাকা খরচ হবে। সুতরাং এটা নিয়ে না করে তুমি আলটিমেটলি তোমার হলে যেহেতু তোমার পরিচয়, সুতরাং হলে কিন্তু তোমাকে অবশ্যই ভর্তি হতে হবে, হলের টাকাটা তোমাকে অবশ্যই পে করতে হবে। তাছাড়া তোমার ভর্তির সম্পূর্ণ কার্যক্রম সম্পূর্ণ হবে না, প্লাস তোমার আইডেন্টিটি প্রকাশ করা হবে না, ঠিক আছে। এজন্য হলে তোমাকে কিন্তু সবগুলো ওকে করতে হবে। বুঝতে পারছো আশা করি। সবার জন্য শুভকামনা থাকতেছে। আল্লাহ হাফেজ।